তাদের নর্থ ইস্টকে ডেভেলপ করুক, এটা তো তাদের জন্যই বেনিফিশিয়াল ব্যাপার। এটা নিয়ে আমি বুঝতে পারছি না। তবে ভেঙে ফেলার কথা কেউ বলেনি। মোদী সরকার দিল্লির থেকে তো এ ধরনের কোনো সিগন্যাল আমরা পাইনি। নত জানু ফরেন পলিসি, মানে একটা শক্তিশালী ফরেন পলিসি হলে মিউচুয়াল রেসপেক্ট এন্ড ট্রাস্টের ব্যাপার আছে। তারা আমাদের সঙ্গে দেখা করতে চায় না, ওয়াই শুড উই মিট দেম? আমাদের এত ইচ্ছা দেখানোর কি আছে? ডক্টর ইউনূস সাহেবের যে প্রজেক্ট, উনি আরো ইলেকট্রিসিটি জেনারেট করবেন ভারতের নেপাল থেকে আর ভুটান থেকে আনতে হবে ভারতের মধ্য দিয়ে, এটা না হলে বাংলাদেশ মরে যাবে না। উনি তো খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমরা জানি ইন্টারন্যাশনাল রিলেশনস এর পার্লেন্সে বলা হয়, ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার্স। আপনার নেইবারের সঙ্গে আপনাকে থাকতেই হবে। যেমন আত্মীয় স্বজন চেঞ্জ করা যায় না, ইউ মে কাট অফ রিলেশনস, বাট আত্মীয় স্বজনই থাকে। তো ওই বর্ডার যেরকম, এখন বাংলাদেশের পাশে ভারত, এটা ভারতও বদলাতে পারবে না, আমরাও পারবো না। উনি যে কথাটা বলেছেন যে ইন্ডিয়ার যে ল্যান্ডলকড 7 সিস্টার্স, মানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল, এগুলা মিলে যে ব্যাপারটা আছে, ওদের তো ওরা ল্যান্ডলকড। তো বঙ্গোপসাগরে বা কোনো সাগরে যেতে হলে তাদের বাংলাদেশের মাধ্যমেই যেতে হবে। তারা একটা অল্টারনেটিভ রুট চেষ্টা করেছিল মিয়ানমারের মাধ্যমে, কালাদান প্রজেক্ট, কালাদানের মাধ্যমে তারা, তবু তারা বে অফ বেঙ্গলে ঢুকতেই হবে তাদেরকে। সুতরাং এখন বা মিয়ানমার দিয়ে যদি পারে একটা লম্বা রুট নিয়ে, এটা বলেছেন, এবং ইউনূস বলেছেন যে আমরা ওদেরকে এই অ্যাডভান্টেজটা দিতে পারি, এই ট্রানজিট তারা পাবে, সো দে উইল বি বেনিফিটেড। এটাতে বাংলাদেশ ভেঙে দেওয়ার ব্যাপার অবশ্য মোদি গভর্নমেন্ট বলেনি, বেশি রাগ দেখিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। কিন্তু আমি রাগের কারণটা বুঝলাম না। ইউনূস সাহেব তো বলেননি যে এই কন্ডিশন বা এইরকম করলে, উনি একটা ব্রড একটা কথা বলেছেন জিওগ্রাফির কনটেক্সটে, জিওপলিটিক্যাল ব্যাপার নিয়ে। এটা নিয়ে এত ফাস করার ইন্ডিয়ার কোনো কারণ থাকতে পারে না। তারা বরং বলতে পারে, নেগোশিয়েট করতে পারে আমাদের সঙ্গে যে আমরা তোমাদের পোর্ট ইউজ করতে চাই, আমাদের জন্য কি করতে হবে না করতে হবে, কোঅপারেশনের ব্যাপার। ইউনূস তার যুদ্ধের কথা বলেন, উনি বলেছেন ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনশিপ ভালো হবে যদি ভারত মনে করে যে বে অফ বেঙ্গলের এই এক্সিটটা তারা বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট নিয়ে তাদের নর্থ ইস্টকে ডেভেলপ করুক। এটা তো তাদের জন্যই বেনিফিশিয়াল ব্যাপার। এটা নিয়ে আমি বুঝতে পারছি না। তবে ভেঙে ফেলার কথা কেউ বলেনি। মোদী সরকার দিল্লির থেকে তো এ ধরনের কোনো সিগন্যাল আমরা পাইনি। কিছু টক শোতে বা ওদের চিফ মিনিস্টার বলেছেন যে বাংলাদেশ এটা, উনি বোধহয় না বুঝেই কথাগুলো বলেছেন। আমার কাছে মনে হয় যে ইউনূসের বক্তব্য মানে বাংলাদেশের পত্রিকাগুলোতে যেরকম এসেছে, বাট এখানে যেটা বলা হয়েছে যে ভেঙে ফেলে সমুদ্র পথ তৈরি করবে, এরকম একটা। ওইটাকে দিল্লি বলেনি তো? না, দিল্লি বলেনি। তাহলে আর ওটাকে আমি ভারতের বক্তব্য বলবো না। বিমস্টেকে যে পরবর্তী চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা না বলাই হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস ব্রিফিং এ, যে পরবর্তী উনি চেয়ারম্যান হবেন। তো এটা কি বাংলাদেশের জন্য খুব সম্মানজনক কিছু? মানে বাই টার্ন কাউকে না কাউকে তো হতেই হবে, কারণ হাসিনা এবং মোদি মিলে যে ক্ষতিটা করেছে, তারা সার্ক ধ্বংস করে দিয়েছে পাকিস্তানকে কন্টেইন করার জন্য। কারণ সার্কের বদলে বিমস্টেক, এখন বিমস্টেকে যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর কি, থাইল্যান্ড আর বিমস্টেকের আর মেম্বার কারা, এরাই তো। এখন এদেরকে দিয়ে একটা গ্রুপ বানানো হয়েছে, এখানে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া মিলে। এটা কতটা ভায়াবল আমরা জানি না। সার্কের যেরকম একটা ডাইনামিক ফোর্স ছিল, জিয়াউর রহমান এনভিশন করেছিলেন, আর সার্কের অল্টারনেটিভ বানানো হয়েছে, আমি খুব এনথুসিয়াস্টিক না এই ব্যাপারে। এবং চেয়ারম্যান কাউকে না কাউকে হতেই হবে। এই 4-5টা দেশের ভিতরে একবার এরা হবে, একবার ওরা হবে। এতে কি কারো সম্মান বৃদ্ধি বা না হলে সম্মান হানি, এরকম কিছু না। বাংলাদেশ চেয়ারম্যান হয়েছে, কি হবে তা বাংলাদেশ কি করবে?
বিমস্টেকের আইন কানুন সে মেনেই চলতে হবে তাদেরকে। কি বলেছেন যে আমরা দেখা করতে চাই বা আমরা হ্যাঁ, চীনে যাওয়ার আগে প্রেস সচিব ওনার শফিকুল আলম উনি বলেছেন যে চীনে যাওয়ার আগে ওনার ভারতে যাওয়ার কথা ছিল, ওনারা জানিয়েছেন কিন্তু ভারত কোনো রেসপন্স করেনি। এর আগেও একটি সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে আগ্রহ প্রকাশ করেছিল ডক্টর ইউনূস বৈঠক করার জন্য, সেটাতেও তারা রিফিউজ করেছে। এবং এই যে গত সপ্তাহে বলেছে বিমস্টেকের সম্মেলনে যে তখনও বাংলাদেশ অনুরোধ করেছিল যে একটা বৈঠকের জন্য, সেটাও তারা রিফিউজ করেছে। কিন্তু এখনো আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে দেখা হতে পারে, বৈঠক হতে পারে। এটা একটা নত জানু ফরেন পলিসি, মানে একটা শক্তিশালী ফরেন পলিসি হলে মিউচুয়াল রেসপেক্ট এন্ড ট্রাস্টেড ব্যাপার আছে। তারা আমাদের সঙ্গে দেখা করতে চায় না, ওয়াই শুড উই মিট দেম? আমাদের এত ইচ্ছা দেখানোর কি আছে? ভারতের সঙ্গে এখন যে চোরাচালানি বন্ধ, ভারত থেকে জিনিসপত্র কম আসছে, আমাদের রুগীরা ঢাকায় কলকাতায় যাচ্ছে না, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? সুতরাং ভারতের মতো একটা নেইবার, যে নেইবার বেলিজারেন্ট, সারাক্ষণই আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, আপনার দেশে সরকার অস্থিতিশীল করতে চায়, হাসিনার মতো একটা স্বৈরাচারীকে 15 বছর টিকিয়ে রাখলো, তাকে আশ্রয় দিল, তাকে আশ্রয় দেওয়াটাও তো বাংলাদেশের বিরুদ্ধাচরণ করা। একটা সম্মানজনক অবস্থানের জন্য বাংলাদেশের উচিত, তোমরা হাসিনাকে ফেরত না দিলে তোমাদের সঙ্গে বাইল্যাটারাল কোনো সম্পর্ক আমরা রাখবো না। ওটা হওয়া উচিত ছিল, যেটা চীন ক্রমান্বয়ে করেছে। দালাই লামাকে শেল্টার দেওয়ার পরে 59-এ শেল্টার দিয়েছে, 62-তে যুদ্ধ হয়েছে চীনের সঙ্গে ভারতের। তারপরে তো ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যেটা নর্মাল রিলেশনশিপ হওয়ার কথা সেটা তো নাই। এখন ভারত আমাদের শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, আমাদের তো উচিত ওইটাকে হ্যামার করা যে ফেরত দাও, নইলে তোমাদের সঙ্গে আমরা সম্পর্ক কাট অফ করে দেব। ভারতকে ছাড়া বাংলাদেশ বাঁচবে, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারতের চলবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই ট্রানজিট, তারা যদি পিস টাইমে ট্রানজিট না পায়, আর যুদ্ধ যদি হয় ধরেন কোনো এক সময় চীনের সঙ্গে ভারতের, তাহলে তাদের অল্টারনেটিভ রুট হচ্ছে বাংলাদেশের মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক যদি আরো জোরদার হয়ে যায়, তাহলে তো লুজার হচ্ছে কে? ভারত। সুতরাং ভারতকে বাংলাদেশের দরকার। বাংলাদেশের বে অফ বেঙ্গল আছে, আমাদের ভারতকে দরকার নাই। ভারতকে দরকার শুধু নেপাল এবং ভুটানের সঙ্গে ওই যে ইলেকট্রিসিটি নেয়ার জন্য। তো ডক্টর ইউনূস সাহেবের যে প্রজেক্ট, উনি আরো ইলেকট্রিসিটি জেনারেট করবেন, ভারতের নেপাল থেকে আর ভুটান থেকে আনতে হবে ভারতের মধ্য দিয়ে, এটা না হলে বাংলাদেশ মরে যাবে না। আর আমি জানি যে অল্টারনেটিভ অনেকগুলো পাওয়ার আউটলেটের কথা ডক্টর ইউনূস চিন্তা করে রেখেছেন এবং হচ্ছে। শুধু ভারতের সঙ্গে আমাদের কি লেনা দেনা কি আয়? ওরা আমাদের কি দেবে? ওই মসুরের ডাল আর পেঁয়াজ, দরকার পড়লে দুনিয়াতে সব জায়গায় এগুলো হয়। যে জিনিস ভারত থেকে আমরা আনি, যেমন চিকিৎসা, ভারতে আমাদের লোক চিকিৎসার জন্য যাবে, চায়না অফার করেছে, ইরান পর্যন্ত অফার করেছে যে বাংলাদেশের রোগী ইরানে গিয়ে চিকিৎসা করতে পারবে, চীনে গিয়ে করতে পারবে। চীনে গিয়ে করলে কি খরচ খুব বেশি পড়বে বলে আমার মনে হয় না। তো এটা ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সিস্টেন্সের জন্য, টিকে থাকার জন্য একেবারে খুব একটা ভালো সম্পর্ক থাকতে হবে, নট নেসেসারি। ভালো সম্পর্ক হলে ভালো, তো সম্পর্কে খারাপ হলো আমরা মরে যাব না। ভারত আমাদের দখলও করতে পারবে না, আমাদের কি করতে পারবে ভারত এই যুগে? We have other friends in the region and beyond the region, তাই না? অনেক ধন্যবাদ।